হ্যাঁ ভাই। ভাইয়া বলছি কি পাঠাবো? পাঠাবো। পারবে বিকেলের মধ্যে পারবে? হ্যাঁ, এখন পাঠিয়ে দিতে পারবো। এখন 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 তো আমি একটু তেজগাঁ আসছি একটা কাজে, পাঠাতে পারবেন তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে? এখানে যাইতে তো ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে তো। তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে নিব, ট্রাক স্ট্যান্ডে। এই যে ইফতারের মধ্যে গিয়ে থাকবো। কোন জায়গায়? তেজগাঁও কি যায়, কি জায়গার নাম করলেন? ওই যে ইয়েতে পেট্রোল পাম্পের ওই জায়গায়। না, আপনি যেখানে ঠিকানা করতেছেন না ওইখানে, হ্যাঁ ওই সময়টা গিয়ে থাকবো, আপনি যে সময়টা দেন। আমার জন্য সারা দেশে PBS.com.BD 4টা 4:30টার দিকে থাকলে হইব। আমি তো এনে আইছি, আধা ঘন্টা আইতে পারবো 4টায়। আর সামনে যারা সব পাঠাবেন আর পরে কি যাবে, বাকিটা তো যদি দেন। আচ্ছা, আমি 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 আপনার ঠিকানা লোকেশন পাঠাইতেছি। গ্যাস নাম্বার দিয়ে রাখছি, দাঁড়াও নাম্বার। ইয়েতে কি টাকা নগদে নিব না? হ্যাঁ, নগদ নগদ অ্যাকাউন্ট আছে। না হাতে হাতে নিব না বিকাশে পাঠাবো? হ্যাঁ, আমি বলছি যে এখানে ওই যে আপনি হাতে দিয়ে তো পাঠাবেন নাকি ঠিক আছে। ও, বিকাশে টাকা বিকাশ নগদে নেই গায়া, সমস্যা কি? মাল ভাই দিব, মনে করেন তারপরে একটু করতেছি যে আমি একটু যদি হয় কম মেলে মাল দিব, টাকা নিব। আচ্ছা দেখি তাহলে আমি আমি পাঠাই দিতেছি। আমি আমার বাইকের উপরে মোহাম্মদপুর সুপার মার্কেটের সামনে 1 নম্বর গেটে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি ফোনে কথা বলতেছিলাম। এমতো অবস্থায় একটা ছেলে আসলো, এসে আমাকে বলল, আমার সামনে তার ফোনটা এইভাবে ধরলো, মুখের সামনে একেবারে ধরে বললো এই নাম্বারটা একটা ফোন দিয়ে দেন। ফোন এই কথা বললে পরে আমি বলছি আপনার ফোনে, বলছে আমার ফোনে ব্যালেন্স নেই। এটা বলেই সে আমার ফোনটা হাত থেকে এমনি নিজের থেকেই নিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার তখন সেন্স কোনো কাজ করতেছিল না। ও যে ফোন নিয়ে যাচ্ছে বা আমাকে কি করতেছে, আমার কি করতে হবে, এরকম কোনো আমার হিতাহিত জ্ঞান ছিল না। ওই মুহূর্তে এরকম প্রায় 3-4 মিনিটের মতো আমি একেবারে মানে স্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম। এই এমতো অবস্থা ও কী করলো, ফোনটা নিয়ে সুপার মার্কেটের সিঁড়ি দিয়ে সে উঠে গেল। আর আমি ওখানে আমার বাইক ধরে দাঁড়িয়েছিলাম। এরপরে 6-7 মিনিট পরে লোক, আমি পাশের লোক অন্য বাইক পার্কিংয়ে তারে ডাকলাম। ডাকার পরে কী হলো, সে জিজ্ঞেস করলো ভাই তো ফোনটা নিয়ে গেল। ও আপনার লোক না, সে মনে করছে ওই ছেলেটা আমার লোক। তো এ তো আপনার হাত থেকে ফোন নিয়ে গেল, আপনি কিছু বললেন না। আমি বলছি ভাই আমি তো বুঝতে পারতেছিলাম না যে কী করবো, আমার তো মাথায় কাজ করেনি। এইভাবে সে ফোনটা নিয়ে চলে গেল। পরে ও অন্য লোকের ফোন দিয়ে আমি বাড়িতে জানাই দিই যে আমার ফোনটা এইভাবে হারিয়ে গেছে। তখন বুঝছেন যে আপনি অজ্ঞান পার্টির খপ্পরে? হ্যাঁ, তখন আমি বুঝতে পারছি। যখন ওই সবাই লোকজন আসছে তখন বলছে তো আপনি বাইক সামলান এবং নিজে মানে দেখেন আগে সুস্থ আছেন কিনা। তারা এসে মোটামুটি আমাকে একটা সাহস দিছে। তখন মোটামুটি আমি মোটামুটি কিছুটা সেন্স আসছে আমার। মানে সে যে আপনার সামনে যে ফোনটা ধরেছে সেটা কি কেমিক্যাল মাখানো ছিল? হ্যাঁ, সেটা ওই ফোনটা কী ছিল আমি জানি না। ওই ফোনটা ধরা মাত্রই আমার মানে এই ঘটনাটা ঘটে যায়। আমার মাথায় কাজ করার আর স্মৃতিটা লোপ পেয়েছে। তখন আমি কিছু বুঝতে পারিনি। কি করবেন মোবাইলটা নিয়ে? আপনার চোখের সামনে কি সেটে যাচ্ছে মোবাইল? হ্যাঁ, আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে। আমি আমি যে কী করবো, আমার কোনো সেন্স কাজ করেনি যে ওর কাছ থেকে মোবাইলটা চাইতে হবে বা ধরে রাখতে হবে, দৌড় দিয়ে ওরা ধরবো, এরকম কোনো আমার সেন্স কাজ করেনি। শুধু আমার মাথা ঘুরতেছিল আর ওই মানে এক কথায় আমি অ্যাবনর্মাল হয়ে গেছি। সাধারণ মানুষের জন্য আপনার কি মেসেজ থাকবে? আসলে যেহেতু আমি নিজকে আসলে সচেতন এবং চঞ্চল এটা মনে করি, এবং আমার পরিবার আত্মীয়স্বজনরাও মনে করে যে তাদের মধ্যে থেকে আমি ভালো। কিন্তু আমার এই ঘটনা যেহেতু ঘটছে, তাহলে সাধারণ মানুষের জন্য এটা আসলে আরও বিপজ্জনক। হয়তো আমাকে আপনি একজন গণমাধ্যম করেন। হ্যাঁ, সাধারণ লোকদের জন্য এটা আসলে